এখনকার মতো আমার পায়ে ধরে নমস্কার কর। আরে দানবের মতো আমার সঙ্গে লড়তে চলে এলি বাড়ি ফিরতে পারবি কিনা একবার ভেবে তো দেখতে পারতি। তবে আমার বক্সের সামনে যখন পড়ে গেছিস লেটারটা পাঠিয়ে দেবো তোর বাড়ির লোকের কাছে। কম্পিটিশনের মাঝে তোকে কুত্তার মতো হারিয়ে তোর শেষ কাজটা সর্ব পাবলিকের সামনে। আমি সিরাজপুর পূর্ব বর্ধমানের সাউন্ড কি আছে তোকে কুত্তার মতো হারিয়ে তোর শেষ কাজটা সর্ব পাবলিকের সামনে। আমি সিরাজপুর পূর্ব বর্ধমানের সাউন্ড কি নাম রেখেছিল বাবাই। এই সাউন্ড জগতের সবাই আমাকে কিং বলে ডাকে। আমি গান শুনতে ভালোবাসি, সাউন্ড বাজানো আমার নেশা। এই কম্পিটিশন ময়দানে সবাই আমাকে কাঁধে তুলে না চায়, তাই তো আমার নাম বাবাই। বুঝেছিস পাগলা? আমি বাবার বলছি রে, আমি যখন ফিল্ডে আসি মা কালীকে স্মরণ করে আসি। তোদের মতো পাঠাগুলোকে নরবলি দেব বলে, বুঝলি পাগলা? মস্ত সালা পিড়ি আমার সামনে গল্প দিচ্ছি। আমি কি জিনিস এখনো তোরা চিনি না। আমি সাউন্ড কিং এর মালিক বাবাই। আমার সামনে যারা পড়ে আচ্ছা তারে বাবাই। তোদেরকে সাবধান করে দিচ্ছি, ভুল করে সাউন্ড কিং এর সামনে আসার চেষ্টা করিস না। খাট মুটকে ফেলে রেখে দেবো সালা। আমি সিরাজপুর পূর্ব বর্ধমানের সাউন্ড কি আমার সামনে নিচু গলায় কথা বল। আগে ধরতে শেখ তারপর চালাবি। এতদিন আমাকে যারা চিনতে পারিসনি ওটা তার জীবনের স্বপ্ন ছিলাম আমি। জানি না কম্পিটিশন ময়দানে কতজনের জীবন আমি শেষ করেছি। দূর থেকে যারা ডায়লগ বলছিস তারা কান খুলে শুনে রাখ। যারা সাউন্ড কিং এর ভক্ত তারাই করবে তোদেরকে ধ্বংস। বক্স কম্পিটিশনে কেউ যদি বলে এখানকার বাসটার নাম বল, তাহলে বুকে জায়গায় দাঁড়িয়ে আমার নামটা বলে দিবি। সিরাজপুর পূর্ব বর্ধমান জেলার সাউন্ড কিং। আমার সঙ্গে টক্কর দিতে এসে জানি না কতজন কুত্তার মতো হেরে বাড়ি চলে গেছে। আমার সাউন্ডের সামনে বললে তুই কথা বলার আগে আমি তোকে এমন বেশ মারবো গোটা শরীর অসান করে দেবো। বোবা হয়ে যাবি বুঝলিস তালা। তোদেরকে বলিস কম্পিটিশনে আমাকে হালাতে পারলি না তো। এই সাউন্ড কিং এর সামনে যারা পড়েছে 3 দিন ধরে বিছানায় পড়ে কেটেছে। তাই তোকে একটা কথা বলছি শুনে রাখ। হাত মুখ ধুয়ে গাছটা করে শুয়ে পড়। আর যদি আবার বক্সের সামনে আসার চেষ্টা করিস গামছাটাও খুলে নেবো।